বাবা তুমি আমার যত খুশির তোমার জন্য আমি গাছ তলায় থাকতে ওরা ভাঙা ঘর তো দূরে। हाय हाय इतना सुकून একটু দেখতে পারেন আহা আমি পারি না আর পারি না চালের দাম বেড়েছে, এদিকে তেলের দাম বেড়েছে, বেগুনের দাম, টাকানোর মতো পরিবেশ নেই, সামনে রোজার মাস, গরুর দুধের যে দাম, বসের কথা তো নাই করলাম। ওগো বাড়ি কেউ আসো, দাঁড়াও ওই যেটা ফকির এসে 10 টাকা দাও। ও ছোটকালে এই যে 10 টাকা দিতাম, अच्छा 5 টাকা নিজে খাতিস আর 5 টাকা ফকিরির দিতিস। এখন কিন্তু তোর বড় কাজ, এখন তো না তা করিস নি। ওই বাড়ি কেউ নেই? তেরি গাল মারি হে গাল মারি তেরি গাল মারি তেরি গাল মারি টালির ঢমেও তালা মারা। আর একদিন এসে নে। আবার বাকি ফেলে থোয়া, সামনে রোজার মাস, দিনা দায়িক কটা শোধ করলে তো তোমরা পারো। ও তুই মাঠে নেমে গেলি থেমে এই ফকিরির 10 টাকায় দিয়েছিস তো? চি চি চিরে ননি চি 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 চিরে ননি চিরে চিরে চি 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 চিরে ননি ওই দিয়েছি, আবার চাইল চাচ্ছিল ওই জন্যই। যা। বাবা ওই করছি কি ওই তোমাকে রে, হ্যাঁ আমাকে রে কি? ওই তোমাকে সময় কি কোন জাকি ছাড়ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, अच्छा এ তো এখনো আছে, কিন্তু এখন মুরব্বী হয়ে গেছে। ও তাহলে ওই সারি সার তোমার কথাই করছিল তাহলে। হ্যাঁ স্যার এখনো আমার মনে রেখেছে, ভালোবাসে। অমানি তা আমার নামে কি করছিল? ওই হঠাৎ করে আজকে করছে যে এখন সাধারণ জ্ঞান সম্পর্কে একটু জানতে চাবো, তা তোকার মানে সাধারণ জ্ঞানে কিটা ভালো। ওই সেই সময় আবার কথায় কথায় উঠে আসলো। ও সাধারণ জ্ঞানে আমি আগাগোড়াই ভালো ছিলাম, মানে ওই তোরাই যে পাততিলি নে, ওই জন্য মনে হয় আমার নাম করে করছিল যে আমি ওই সময় খুব ললুকা সৈনিক ছিলাম। না তা না, সাত তো ইংরেজি, সাধারণ জ্ঞান হুট করে ধরলে কি হবে? ধরে দুটো প্রশ্ন এখন পারিনি, মাছ ধর দিয়ে করছে যে 15-20 বছর আগে তোর মতন আমার একটা হাজারাম ছিল, ঠিক হলো তোর মতন কিছু সাধারণ জ্ঞান পাইতো না, ওর মেডে মেডে একবার মানুষ করতে পারিনি, আবার এখন ওর মধ্যে আমি তোর খুঁজে পাচ্ছি, ওর কাছে তোর এখন মেডে মেডে মানুষ করতে হবে। তা আমি আবার মনে হলো কি যে তাহলে তুমি নাকি সেই লোকটা। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি এই না, আমি সেই লোক না, আমাকে সময় সেই জাকির স্যার ছিল নাকি, আর সাধারণ জ্ঞানটা ওই সময় ছিল না। আমি সেই লোক না, তোর মনে হয় কোনো জায়গায় একটা ভুল হচ্ছে। তোমার নাম ধরে তোমার কথা কইয়ে দিল, আমি তো এসে শুরুতে তোমার চেক দেওয়ার জন্য অন্য কায়দায় ঘুরিয়ে শুনলাম। হে প্রভু তা তুই আমার ছেলে হয়ে সাধারণ জ্ঞানের ওই প্রশ্নটা পারলি রে? কি প্রশ্ন করিল তুই ক? ও স্যারের প্রশ্নই হয়নি, স্যারের প্রশ্ন দিতে পারবে উত্তর যারা অসুস্থ মানুষ, আর না হলে যারা মরে গেছে তারা। বেঁচে থেকে আমি স্যারের প্রশ্নের উত্তর কি করে দেবো? আমি পারি না আর পারি না খালি মানুষ মরে যাবে, ওই মরা মানুষের কাছে স্যার প্রশ্ন করবে, উত্তর দেবে, এরকম হবে। এ জীবনে হয় কি প্রশ্ন করিল তুই সেইটা ক। ওই সবাই ধরা হয়ে গেছে, এবার আমার কাছে ধরতেছে যে এই জাহাঙ্গীর তুই বল, অপারেশন করার আগে অজ্ঞান করা হয় কেন বল? তা তুই কি করলি? যা সঠিক তাই করলাম। अच्छा যে ডাক্তার এত পড়ালেখা করে এত কষ্ট করে ডাক্তার হয়ে তারপরে অপারেশন করা শিখেছে, আরো অপারেশন করতে যাবে, আরো দেখে ফেললে দিয়ে সব শিখে ফেল দেবে, তো শিখে ফেল দেবে না, দিনের আগে তো অজ্ঞান করি নাই। হয়নি, হাত পাত দেখি। ও মায়ের হয়নি, ঢেকির মুখ উদ্দে মারা উচিত ছিল,
তারপর কি প্রশ্ন ধরিল তাই কর। এবার বল। আচ্ছা, মানুষ মারা গেলে নাকের ভিতরে তুলো দেয়া হয় কি জন্যে? এ তো সহজ জিনিস, তা তুই কি করলি? সহজ জিনিস, এ আগে আমার কেউ শিখয়নি, আমি পারিলামও না। তা তোমার কাছে দেখুন এত সহজ লাগলো, তুমি কতদিন মানুষ মরে গেলে তার নাকের ভিতরে তুলো কি জন্য দেয়? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। ওই তুলো দেওয়া হয় যে মরিয়া গেছে সে যাতে আবার নিঃশ্বাস নিয়ে না উঠতে পারে, ওই জন্যই আটকে দেওয়া হয়। আবার মাথা ধুয়ে গেছি, বিশ্বাস করে আমি এটাই কইলাম, এটাকে এই চোদনটা খাইছি। মানে এটা আমি জানি নে, আর এটা যদি জানতে হয় তাহলে তো আমার মরে যাতে হবে। আর ও ছেলে, আমাকে সময় সব সাধারণ জ্ঞান টান ছিল না। হে প্রভু, তুমি এক কাজ করো, ওই বসে না থেকে আছে মাঠে যাও, মাঠে এক গাদা কাজ করে রয়েছে, সেই কাজ না করে হেরে বসে আসে তাল বাহানা শুরু করেছে। সাধারণ জ্ঞানটা আমাকে সময় সব ছিল না, আমি জানিও নে। তুমি তো যাও, মাঠের দিক যাও। মাঠে দুনিয়ার কাজ করে রয়েছে। আর তাহলে ওই দুদিন কি করলে? সাত সকালে ঘুমাতে উঠিয়ে মনে করে দেখো মনি, এই ওঠে আমার মনি ভালো। সকালে আরে ওঠে, তোর তো স্কুল বন্ধ রয়েছে, 2 দিন একটু মাঠে যাই সকাল সকাল আমার কাজটা করিয়ে দে। দরকার যাবে। আরে তুই চল, 2 দিন তোর স্কুল বন্ধ, সমস্যা নেই, শুধু যাইয়ে বসে থাকবি, তোর কাজ কাম একটু করা লাগবে না। আমার পড়ালেখা আছে না, আমার কাজ আছে না, আমি কি মাঠে গেলে আমার হবে? প্রত্যেকদিন মাঠে যা, মাঠে যা। আমার মনি ভালো, আমার সাথে এই 2 দিন তুই মাঠে চল, এই ভুই উঠা পর্যন্ত তোর আর একদিনও ডাক পড়ে নে, আর 2 দিনেরই কাজ আছে। আর মনি ভালো, তুই আমার সাথে একটু মাঠে চল। আমি 2 দিন হয়ে গেলে ডাক পড়ান তো না, তার একটু পড়ে গেলে কি হচ্ছে? আরে আর একটু পড়ে গেলে রোদ উঠে যাবে না, রোদ উঠে গেলে এ কাজ কাম হবে না রে, তুই চল। বাই বাই, টাটা। সব क्या देखना पड़ रहा है? কাজ নেই তা কি, তুই যাবি ঘন ঘন মাঠে যে ছাগলটা খেদালেও কাজে দেয় না। তোমার হাতে যে নিরিখ দেখলাম, এই নিরিখ কই 2 ছাগলের 2 মাইর দিয়ে দিলি, আর কোনোদিন 2-1 বছরের মধ্যে আমাদের ভোর কাছে ভেড়ে তা তো মারবা না। কাজ নেই আর ডাক পড়ানো 2 দিন ডেকে, প্রত্যেকদিন মাঠে যা, এটা কর ওটা কর, কাজ 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 করে হয় না। ওর টাকা তাহলেই কোন যাইরো শরীরে আমাদের ভূতে শাক তুলতেছিস? এই দাঁড়া, এই তোর ভাতারে বাজার করে খাওয়াই না? হ্যাঁ, কি নোংরা ভাষা, কি বিয়াদব চামড়া। আমার কি ভাতার আছে নাকি? আমার তো বিয়েই হয়নি। এই হয়নি? কাই মেরে না দুষ্টু, কষে দাও। ওই শাক বেশি লোড হয়ে গেলে ওই উন্না খান্নায় খুলে আমার কাজ দাও। বিয়াদব কোনে কাজ, এর মুখে লাঠি মারতে পারে। আমার ভুততে বেরো, আর আমাকে ভুততে দা, শাক তুলে দি, শাক সব দিয়ে দা, বেরো 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 বেরো, শাক দিয়ে দা। আপনাকে তো বাড়ি বাজ যাবানে, খড়ে দেশ পান ধরে নিয়ে। আহা, রাগ করছো কেন? মানুষ মাত্রই তো ভুল। আচ্ছা, না রাগ করবে না, খুশি হবে, খুশি তোলায় মিলাদ দেবে, খুশি তোলায় মানুষের মিষ্টি খাওয়াই বেড়াবে। আমাকে ভুততে দা, শাক তুলে শাক দাও দিনি, আর ভুততে বেরো। আচ্ছা বাবু, বলো তো ভুলটা কে করেছে? তুমি 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 কই আছো? বেরো। হ্যাঁ, ভুলটা আমি করেছি। তা আমি কার? খানিক আগে তো কথা দিলে তুমি আমার। তাহলে ভুল কার? बेटा मन में लड्डू फूटा। তোলো শাক তোলো, আমি তুলে দিই। আচ্ছা, কখনো যদি অভাবে পান্তা ভাত খেয়ে থাকতে হয়,
আমি না খেয়েও থাকতে পারবো তোমার জন্য। যদি যদি ধরো ভাঙা ঘরে থাকতে হয়, তোমার জন্য আমি গাছতলায় থাকতেও রাজি, ভাঙা ঘর তো দূরে। हाय हाय इतना सुकून যদি ভ্যান রিক্সাতে যাতায়াত করা লাগে, পাগল তোমরা, আমি পায়ে হেঁটেই তোমার কাছে চলে যাবো। ও মা গো টুরুলা আচ্ছা আর কখনো ঝগড়া করবে না? না, ঝগড়া না করে কখনোই থাকতে পারবো না। ঝগড়াই হলো কি মূল, ঝগড়া না করলে আমার পেটের ভাত জমায় না। তোমার সাথে সবসময় আমার ঝগড়া থাকবেই। চলো হাঁটো, ঝগড়া করে না করে থাকতে পারবে। রাগ করে না জান, কত রাগ করে। তুমি ঝগড়া, তোমার যতক্ষণ ইচ্ছা ভাল লাগে তুমি ততক্ষণ ঝগড়া করবা। তুমি সকালবেলা ঘুমাতে উঠে নিয়ে প্রথমে ঝগড়াতে শুরু করবা, ততবার ভাত রান্না ততবার ঝগড়া করবা, ততবার থালবাটি মাজবো ততবার ঝগড়া করবা, ততবেলা আমার সাথে মোবাইলে কথা বলবো ততবেলা ঝগড়া করবা, ততবেল মানে আমি যখন বাড়ি আসবো তখন ঝগড়া করে নিবা 10 মিনিট, তখন ঘুমাতে যাবো তখন 10 মিনিট ঝগড়া করে নিবা। মানে তুমি তোমার জীবনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য ঝগড়া করা, তুমি খালি ঝগড়াই করবা, ঝগড়া ছাড়া অন্য কিছু করবে না। কিন্তু তাই বলে মানুষ মাত্রই তো ভুল, তাই বলে রাগ করে থাকবা। কখন তো তোমার তেল মারতেছি, রিকোয়েস্ট করতেছি, তোমার তো রাগ তো কমতে পারে, রাগ তো তোমার কমার কোনো লক্ষণ আমি দেখতেছি না। মানে এটা কি না, রাগ কমবে না। তুমি তো একবার আমাকে ছড়ি বললে না, ছড়ি বললেই তোমার রাগ ভেঙে যায়। তোমার আমি সরি বলিনি, তোমার কতবার বললাম তো জান, ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। হ্যাঁ তা বলেছো, কিন্তু ছড়ি বলনি। ক্ষমা ছড়ি কি এক? हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও হ্যাঁ, আমারই আসলে ভুল, মানে আমি আসলে চরম মূর্খ, ক্ষমা সরি তো এক না। আচ্ছা জান, আমার ভুল হয়েছে, তুমি সবসময় ঝগড়া করবা, তোমার ঝগড়া করা নিয়ে কোনো বাধা বিপত্তি কিছু নেই। আসলে তোমার ঝগড়া করতে দেওয়াই উচিত, ঝগড়াই মেয়ে মানুষের সৌন্দর্য। তো জান আসলে আই এম সরি জান, আই এম সরি। হ্যাঁ, সরি বললে মানে সব ঠিক হয়ে যায়। যেমন একটা কাচের গ্লাস যদি ভেঙে ফেলো, ওই কাচের গ্লাস কি জোড়া লাগে? তখন আমার মনটাও ভেঙে গেছে, তোমার ছড়িতে আমার আর মন ভরবে না। এই ছড়িটা আগে বললে না কেন? এখন আমার মন ভেঙে গেছে, পারবো না তোমার ছড়ি নিয়ে থাকতে, তুমি থাকো। আলামিন ভাই, ভাই মেয়ে মানুষ ভালো না ভাই, ঠিক বলেছেন ভাই। কোন দিক যাবা? এত স্মৃতিতে জড়াই গেলাম, ভাই আটকে গেলাম, পিছিয়ে আসাও যায় না। ফুলের মতো নিষ্পাপ তোর আমার ভালোবাসা। কিন্তু ভাই আপনি তো পাপ করে ফেলে দিয়েছেন। ওই ফুল গাছ কি আপনার প্রেম বিলাসের জন্য লাগানো এই জায়গায়? 10 টাকা দেখতে ফুল কিনে আনলেই হয়। আচ্ছা, তাছাড়া রাতের চুরিকে আনলেও তো হয়। তা না, মানুষের কথা শুনতে হচ্ছে, দেরি কথা, কোনো তার মুরুদ নেই। কিনা ফুল আর ডাইরেক্ট এই ভালোবাসা কি ত্যাগ করা যায়? ভাটা বোঝেন না, গার্লফ্রেন্ডের সামনে তো প্রেস্টিজের বিষয়বস্তু থাকে না। মানে আপনার কাছে তো ফুলই নাই ফিরিস, আপনি পরে আমার ডাকি নিয়ে দিকে চড়ে মারতেন, তাই বলে অপমানটা। তারপরেও আপনার কাছ থেকে যখন ফুল ফিরিছি সরি। কিন্তু ভাই আমার গাছ না তো, আমি যে এই বাড়িটা আসছিলাম, ওই ফুল ছিঁড়া তো ঠিক না, এই জন্যই কলাম। তোর প্রেমে গর্ব আমি, আমার প্রেমের তাজমহল। ওই যে আমি ওই যে ঘর করলাম, ঘর করতে করতে রানিং আমার টাকা সব পুড়িয়ে গেল। ওই জানলাটা তো আজও করা হয়নি। তা তোমার ওই তাজমহলটা বানানো শেষ হলে যদি কিছু কানা করেও যদি বাসে, তাহলে একটা বাস একটু তাইতো কিনে ওইটা হচ্ছে কইরে দিয়ে নে। আমার খুব জ্বালা, অমিনটা কুকুর বিলে ঢোকে। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই। Oh no!
কবে ইষ্টু কুলু করবাম ঘুম আসে না ভালো লাগে না বেকায়দা বেইরাম আমায় দিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজা আমায় দিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজা হয়েছে কোলের জান নেই, তবে কল যদি নষ্ট হয় 7টি টাকা লাগবে, আর টাকাটা আমার দিতে হবে, আমার জান আছে। তা ঘটনাটা কি, মানে ওই ডে আমি পারি না আর পারি না আমি ওর ছাড়া বাঁচবো না। সে আমি জানি, এখন তুমি খাদ্য ছাড়া, অক্সিজেন ছাড়া, সেই মঙ্গল গ্রহ ছাড়া তুমি বাঁচপা, কিন্তু ও ছাড়া যে তুমি বাঁচপা না সে আমি বুঝতে পারিছি। তুই তো গাছে উঠতে পারিস না, দড়ি নিয়ে গাছে উঠা ওইটা আমি ভাবতেও পারতেছি না। তবে এই যে এই কলপিটি রাখা আমার কাছে কেরম রিক্স হয়ে যায়, এটা হেরে থুতি হবে। মানে সব মেনে নেবে, ওকে খাওয়ার ঘর মেনে নেবে, ওকে বেলাইনত মেনে নেবে, ওকে সামাজিক হলেও মেনে নেবে। হাজার ভারতের সাথে যদি প্রেম করা হয়, প্রেম না কেন মেনে নেবে না? আমি যে বহুত কাজ করবো, আবার নির্দেশ করতে হয়, মাথার ধান্দাকে একাই আসতে পাই ভিজে দেবো শুয়ে। না মানে সে মাঠের থেকে উঠে আইসি পাড়ার মধ্যে যাবো বলে, দোকানে এসে বসায় ছেড়ে দিলে একটা চাও নেই, বিস্কুটও নেই, কিছু দিচ্ছো না, আবার ভালো মন্দ তো কোনো কোথায় তুমি করছো না। ওদিকে আমার আবার কাজ আছে, তাড়াতাড়ি কও। ঘটনা কি তা তো কবা, নাকি টাকাই কি সব নাকি? আল্লাহ মনে হচ্ছে বিশেষ ক্যাডার অফিসার, ইয়ে তো আবেদন নিয়ে আইছি 2 কিলো সলিং রাস্তার বাগের সাথে আইছি মনে হয়, রিকোয়েস্ট করা লাগবে। তাহলে দাও। আমি পারি না আর পারি না আমি কেন মরি না না থাক, বড় মুখ করে যেহেতু দিয়েছো আর নিয়ে আর কি দরকার। তে কোন পাড়ায় বাড়ি আর নাম কি তা তো কবা। ডিসির বোন, মূল বিষয় হচ্ছে যে ওই সাইড না, আমার আব্বার রাজি করাইতে হবে, তার কাজ করতে হবে। বুঝে যে মেয়ে খুব ভালো, ভদ্র, সভ্য, শিক্ষিত, তারপরে খুব সংসারী, কাজ কাম করে। তোমার বাড়ি একটা লোক লাগেই, ফাঁকা থাকে, বাড়ি একটা মেয়ে লোক নেই রান্না বাড়া করতে, সে আমরা 2জন লাইন দেবে এরকম করে খাই। আর কতকাল আব্বা মুরগ ভেসে তারও একটা তার একটু সেবা যত্নের প্রয়োজন আছে না, গরু ছাগল খাতি দিয়া দিই, চাষাবাদ আছে আমাকে একটু বুঝেই কবাতে হলি। সব মিলিয়ে খুব ভালো হবে না, খুব সংসারী মেয়ে, চাষাবাদ ঘরেরই মেয়ে। মেয়েটা নিয়ে আসতে পারলি তোমার জানের জ্বালাটা একটু কমে, হারে বাতাস লাগে। আগে একটু তার বুঝে হবে, আর ওদিক ওরা যেহেতু গরিব মানুষ, তার মানে রাজি হয়ে যাবে না। দিদির বোন, ওরে বাবা, আমি তো এবার তোমার নিয়ে টেনশনে পড়ে গেলাম। ও কি সংসারী করা মেয়ে নাকি? কি কাজ কাও দিনি, আমি যে এবার বিপদে পড়ে গেলাম। আমার নিয়ে টেনশনে পড়লে, আবার তুমিও বিপদে পড়লে। কে তোমার গলা পাড়িয়ে ধরবে না, কি জ্বালা যে হবে না তোমার জন্য। এখন আমার ময়া করতেছে। মেয়াদ 200 আগে নিয়ে নে, সংসার তো আমি করবো, গলাটা তো আমার, পাড়াটা তো আমি খাবো। তোমার তো জ্বালা কেন আগে আগে? তোমার এটা করবো না? পুরমাই নিয়ে যাবার হাইতো মুগুন খসবে না যে তুই কি কাজ করাই দিলি। আচ্ছা বাবু, তুমি যাই কও, এ কাজ আমি করাই দিতে পারবো না।
কি লাগবে? বিয়ে যদি হয়ে যায় प्यारी समझ गई যে আবার যাবো তোমার সাথে করে নিয়ে যাবো, এই আনা নিয়া এটা ওটা পেট ভরে খাবা, জামা কাপড় নিবা, আর প্রত্যেকবার 500 করে টাকা। আচ্ছা এবার যদি না নিচ্ছাও বাবু তাহলে থাক, আমি অন্য 500 করে টাকা আমার আব্বা দিলে আমার আব্বা সেই নিজে রাজি হবেন মনে হয়। আহা, আমি মরে যাতে শিখা, তারপরে তোমার এই কাজ আমি করেই দিবা না। আর এই যে টাকা, টাকায় কি সব নাকি? তুমি কি যে কও, আর তুমি তো লোক হিসাব খারাপ না, তোমার দেখে আমার খুব ভালো লেগেছে, আমি এক কাজ তোমার করেই দিবা না। না তোমার কাছে টাকা কোনো সময় কোনো বিষয় থাকে না। তাহলে আব্বার কান পড়া দিয়ে শুরু করো টুকটাক করে নাকি? টাকা 500 যদি কাইকে দিতে, তাহলে কাজটা একটু মনে হয় সামনের দিকে আরো আগে তো দূর হতো। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? বেশি থেকে ফেললাম না। Oh my god হাগো, কোথা আগে কারা শুরু করবে? একতরফা তো গলি হয়। হয় আগে তারাই কোক, টাকার গল্প আমরা সব শুনি, পরে আমাকেরটা কবানে, আমাকেরটা যদি টাকার কাছে খারাপ লাগে যেমি নাইছি সেমি চলে যেতে পারবানে, এ আর কি। আমার বোনের সম্পর্কে সবকিছুই তো রিজাল্ট আছে আপনি জানেন, তারপরেও যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে করতে পারেন। দেখি মা একটু উঠে দাঁড়াও তো। বেশ বেশ বেশ, 2 পা হাইটে আইসো। বেশ বেশ বেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওগো তোমার চুলটা একটু বের করো। বেশ 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 বেশ, মাশাআল্লাহ। ওই হাত দুটো একটু সামনে এইভাবে দাও তো। এই যে হাত দুটো সামনে এইভাবে দিবা। কি গো হাত বের করতেছো না কে? হাত দুটো একটু দেখাও। ও না করে সব খুলে তুলছি একবারে। এমনি চল 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 চল। হ্যাঁ শুনে 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 শুনে। ও পুরমান চা, ওই রাত্রি মাছ না কিনলে আমার তো খরটা নেই। আমার এক হাত দেখা বা সবার সামনে কথা বলে হয়। এমনি চলে আয়, এখন এখন উঠছিস না? না আমি দায়িত্ব না, বিয়ে না যাবো না। আরে হেনে না ভাই, অন্য জায়গায় হবে। না ওই হ্যাঁ, না, আমি বিয়ে না যাবো। আমি না ওরে স্কুল আমি বিয়ে না যাবো না। বলো স্যান্ডেল পাইতে বলি, স্যান্ডেল পাইতে মান না সম্মান। না আমি বিয়ে না যাবো না। আরে হেনে না ভাই, আর এক জায়গায় না হবে। ভাই এগুলো বেশ খাওয়ান কিন্তু। এই চলাই। না না আমার দরকার না, বিয়ে না যাবো না। না 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 ভাই শুনলাম বিয়ে করেছেন। দেখ তো কাছে স্যার মারা ভাই, খালি ওই খেলার মাঠে স্বাগতম। ছেলে খুব খিয়ানা ওটা হয়ে গেছে, তুই আবার কি বুঝে রাখতেছিস? সকাল হয়ে গেছে, ওদিকে ফ্যান চলতেছে ঘরে, ওদিকে কলপিটি কিটা মনে হচ্ছে থাল বাটি মাজতেছে। ওহো আব্দুল মনে হয় ঘুমাচ্ছে, আর বৌমা মনে হচ্ছে থাল বাটি মাজতেছে। ও বৌমা, সকালে কিছু রান্ধনি? তেলাপিয়া মাছ রান্ধিলে না? হ্যাঁ আব্দুল, ও আমার ছেলে না, কপাল তো আমার মতো হবেই। ভালো কইরা রান্ধো বাইন কালা জিরা দিয়া গো, কালা জিরা দিয়া নয়া বাড়ি লইয়ার বাইন্দা লাগাইলো বাইঙ্গন, বাইঙ্গন তুলতে কোন জুড়িল বাইঙ্গন গো। মনটা আমার বিরাট হালকা হালকা লাগতেছে। আচ্ছা
সকালে উঠে আমি কত বড় একটা ভুল বুঝতে গেলাম। আসলে তোর মা যদি এই সময় বেঁচে থাকতো কত খুশি না হইতো, একটা বিটার বউ, একটা ছেলে, খুব সুখীর একটা সংসার পাইতো। আব্বা, তোমার যখন আজকে মার কথাই মনে পড়েছে ওর দিকে, তাহলে আমার মনে হয় তোমার মতোই হবে না। प्यारी समझ गई। ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা কল্পনা। ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা কল্পনা। Oh no! সে যে পূর্ণিমা রাত ছিল। না 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 মনি, তা দরকার নেই। কারুর মতো কেউ হতে পারে না। কে আব্বা? কে আবার? আমি কইলাম না যে এই সংসারে আমি একটু সুখ শান্তি করতে পারবো না, ওই দের আমার একটু দেখতে পারো না, কি ইচ্ছাদের আমার একটু দেখতে পারো না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আব্রাইল কি চিনে না? এইটুকুই দেখার আমার বাকি ছিল। এইটুক দেখার জন্য আমার বেঁচে থাকা, এইটুক দেখার জন্য কত কষ্ট করে আমার ছেলেটার মানুষ করেছি। তবে ও বারেক, তোর আমি জীবনেও বদ দোয়া করবো না। ও বারেক, আমি তোর কোনোদিন একটু বদ দোয়া করবো না। তুই সুখী থাক। আমার মতোই মুরব্বী লোক এই বাড়ি তোর কাছে বোঝা হয়ে গেল। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাচ্ছি রে। আমি চললাম। আল্লাহ আমার এই বাড়িকে তুমি সুখী শান্তিতে ঘর সংসার করে যেন ছেলে মিলে মানুষ করে যেন সে জাতি পারে, আমি দোয়া করে দিলাম। আমি এই বাড়ি থাকবো না। দোল দোল মনি দোলে, এই কিডা দোলে রে গাতে। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ। আব্বা, আমি জানতাম আমার ওই বারেক আমার জাতি দেবে না। রুকো যারা, সবার করো। আমার আব্বা আমার কত কষ্ট করে মানুষ পেয়েছে, কত আদর ভালোবাসা দিয়ে জীবনে। আমার আব্বা তো এই বাড়ি থাকবে না, এই বাড়ি আমিও থাকবো না। আমার আব্বার সাথে চলে যাবো। এমনি আমু বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুইও বাড়ি ছেড়ে চলে যাবি। এই বাড়ি তো আমাকে রে, কিরাম হয়ে গেল। তাও তো কথা, এই বাড়ি তো আমাকে, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ মিনছে, এ পাটা, দেখ যিনি দিনের পাশ পাশ চলে যাচ্ছে, মনে করলাম বাড়ি কেউ থাকবে না। আচ্ছা, তুই আর আমি সিল করবো। আই तू तो गया बेटे। আব্বা, তাহলে তুমি যাও। আমি চলে যাব নাকি? আমি চুপ করে রয়েছি বিনা তোমরা মেলা খেপা খেপেছ। এই বাড়ি ঘর দুয়ার আমার এই নিজ হাতে তৈরি করা, নিজ হাতে গড়া। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না। তোমাকে সমস্যা, তুমি তোমার বউ হাতে করে ওই বাহাদুরির ভিটে যে মরগে। আমি ভাইসে গেছি, আমি ভাইসে গেছি, আমি ভাইসে গেছি মাইন্ড করছি। এই তোর না কলাম
আমার কোনো জিনিসই তুই হাত দিবি না? যে এইটা কি হাত? মুখ ওরকম করে রয়েছেন কা ভাই? আপনি তো থাকবেন সিল। আর কইস না রে শোনা, এটি যে এ মরা মরতে গেলাম আর বিয়ে করিয়ে ধ্বংস হয়ে গেছি। যা করি তাতেই দোষ, অশান্তি লেগেই থাকে, ওটাই সুখ নেই। আসলে একটা দেশ কন্ট্রোল করা যায় কিন্তু বউ কন্ট্রোল করা যায় না। হ্যাঁ ভাই, আপনি কন্ট্রোল করতে পারেন না তাই কন। তুই তো খুব পারিস, তোর তো বাড়ি সাইড দেবো, সব একদম তীরের মতন সোজা, আর কন্ট্রোল করে ছুঁয়ে দিয়েছিস। মোবাইল দিয়ে কন্ট্রোল করিস তো তুই। না ভাই তা না, কিন্তু কন্ট্রোল করা কোনো বিষয় না। তাহলে আমার একটু শিখো, আমি শিখে নি, আমার উপকার হোক, তোর প্র্যাকটিস হোক। মনে কর আমি তোর বউ, এখন রাগ করলাম, তোমার রাগটা ভাঙা যা। আরে দেখো দিনি, এত সুন্দর একটা মানুষ, রাগ করলি তোমার একটু সুন্দর লাগে না? তুমি রাগ করে না, তোমার এমনি খুব সুন্দর লাগে। তোমার কি লাগবে শুধু একবার কও, যা লাগবে তাই দেবো, এখনই দেবো। আরে আমার পাগলি, তুমি আমাকে মারলে, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তুমি মারতে পারলে। হে প্রভু, আমার 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 বাবা মা জীবনে কোনোদিন গায়ে হাত দেয়নি, আর তুমি আমাকে থাপ্পড় দিলে। আমার এত সুন্দর মুখে থাপ্পড় দিলে, আমার আমার যদি চেহারা নষ্ট হয়ে যেত, আমি বিষ খাওয়া না, গলা দিয়ে নেবো। अबे साले আমি আজকেই মরে যাবো। ও ভাই আপনি ফিরে আসেন, আপনি সত্যি সত্যি বউ না? অনে তাহলে কি হবে? এ বিয়ে করে তো আমি আগেই মরে গেছি, এ দেহ বাঁচিয়ে রেখে আমাকে আজাব দেওয়ার লাভ কি? এটাও একবারে ক্লিয়ার করে দিই। এই যদি হয় অবস্থা, আমি আর ওই বিয়ে শাদীর মধ্যে যাচ্ছি না, একা একাই মেলা সুখী আছি।